মাহাসিন ইসলাম কিতাবের নাম, মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই, ওনার লিখিত একটা কিতাব। ওই কিতাবের তর্জমা করেছেন কিশোরগঞ্জের আতহার আলী রহমতুল্লাহি আলাই। ওই কিতাবের মধ্যে তিনি একটা হেকায়েত এনেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে পারস্যের রাজ পরিবারের একটা যুবক ওনার জমানায় ওনার হাতে গ্রেফতার হইল। পারস্যের রাজ পরিবারের রাজবংশের একটা ছেলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে গ্রেফতার করলেন, তার কাছে ইসলাম পেশ করলেন যে তুমি ইসলাম কবুল করো। পারস্যের রাজবংশের যুবক বলে আমি ইসলাম কবুল করব না, ইসলাম কবুল করতে অস্বীকৃতি জানায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হয় তুমি ইসলাম কবুল করো, আর না হয় তুমি আমাদের এলাকায় থাকতে হলে তোমাকে ট্যাক্স দিয়ে থাকতে হবে। যদি তুমি মুসলমান হয়ে যাও তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে না, আর যদি ইসলাম কবুল না করো তাহলে তোমাকে ট্যাক্স দিয়ে থাকতে হবে। ওই যুবক বলে, উমর, সারা বছর আমি ট্যাক্স তুললাম, ট্যাক্স আদায় করলাম মানুষ থেকে, আজকে তুমি আমার থেকে ট্যাক্স আদায় করবা? যখন এই উগ্র মেজাজ দেখলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন এই যুবকটার মেজাজ উগ্র, সে মানতে চায় না, তখন তার জন্য ফাঁসির রায় ঘোষণা করে দিলেন। এইরকম উগ্র যে যুবকগুলি আছে এগুলি দেশের জন্য ভয়ানক, দেশের মানুষের জন্য ভয়ানক, এগুলো রাষ্ট্রদ্রোহী, এগুলোর জন্য ফাঁসি দেওয়া জায়েজ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ফাঁসির রায় ঘোষণা করলেন, জিজ্ঞাসা করলেন, এই শোনো, আগামীকালকে তো তোমাকে ফাঁসি দেওয়া হবে, তো ফাঁসি দেওয়ার পূর্বে তোমার যদি মনের কোনো ইচ্ছা থাকে তাহলে তুমি বলতে পারো, যাতে করে তোমার শেষ ইচ্ছা আমরা পূরণ করতে পারি। যুবক বলে, উমর, তুমি যে বদমেজাজি মানুষ, তোমার যে মেজাজ, আমার তো মনে হয় না যে তুমি আমাকে জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করার সুযোগ দিবে। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন যাকে ফেরেশতাও চিনত, শয়তানও চিনত। কি ধরনের মেজাজের অধিকারী ছিলেন, ইসলামের পক্ষে কতটা কঠোর ছিলেন, ইসলামের বিরুদ্ধে কতটা সাহসী ছিলেন, এটা ইতিহাস থেকে আপনারা অনেকেই জানেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, তোমার যদি কোনো ইচ্ছা থাকে তুমি বলো, আমি সেটা তোমার জন্য পূরণ করব, শেষ ইচ্ছা তোমাকে পূরণের সুযোগ দেওয়া হবে। তো যুবক বলল, ঠিক আছে, তাহলে আমাকে এক গ্লাস পানি এনে দাও, আমার জীবনের সর্বশেষ ইচ্ছা আমি এক গ্লাস পানি পান করব। ওয়াদা অনুযায়ী, জিজ্ঞাসা অনুযায়ী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এক গ্লাস পানি এনে দিলেন, যে নাও, এবার পানিটা তুমি খাও। যুবকের হাতে পানি দেওয়ার পরে যুবক বলতেছে, উমর, এই পানি আমি খাবো না। কেন খাবে না? বলে, আমি পানি খাওয়ার আগেই যদি তুমি আমার মাথাটা কেটে ফেলো, এই জন্য আমি পানি খাবো না, এটা নিয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, তুমি এই পানি খাওয়ার পরেই তোমাকে মৃত্যু দেওয়া হবে, এর আগে তোমাকে মৃত্যু দেওয়া হবে না। তো তখন যুবক চালাকি করতে শুরু করলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দিতে লাগলো। শয়তান পর্যন্ত উমর রাদিয়াল্লাহু আনহুকে ধোঁকা দিতে পারে নাই, কিন্তু এই যুবক উমর রাদিয়াল্লাহু আনহুকে ধোঁকা দিয়ে দিল। বলে, উমর, তোমার কথা আমার বিশ্বাস হয় না, তবে হ্যাঁ, তুমি যদি আমার মতো এইভাবে বলো যে এই গ্লাসের পানি পুরোটা খাওয়ার আগ পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না, এই কথা যদি তুমি আমাকে বলো তাহলে আমি পানি খাবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিখানো বক্তব্য বললেন, এই গ্লাসের পানি যতক্ষণ তুমি পুরোটা না খাবে ততক্ষণ তোমাকে হত্যা করা হবে না। এই কথা বলার সাথে সাথে যুবকটা ওই পানির গ্লাসটা মাটির মধ্যে ফেলে দিল, সমস্ত পানি মাটির মধ্যে পড়ে গেল। এখন বলে, উমর, তুমি তো আমাকে বলেছ, ওয়াদা করেছ, এই পানি পুরোটা খাওয়ার আগ পর্যন্ত তুমি আমাকে হত্যা করবে না, এখন জমিন থেকে পানি উঠিয়ে দাও, আমি খাই, তারপরে তুমি আমাকে হত্যা করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ওয়াদা রক্ষা করলেন, যুবকটাকে আর হত্যা করলেন না, তাকে মুক্তি দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে ওই যুবকটা নিজেই এসে উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায় বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? ইসলামকে তোমার সামনে পেশ করলাম, তুমি গ্রহণ করলে না। তরবারি তোমার কাঁধে ধরলাম, তুমি তরবারির ভয়েও ইসলাম কবুল করলে না, ট্যাক্স দিতেও রাজি হইলে না। এখন কি কারণে তুমি এসে ইসলাম কবুল করলে? তোমাকে তো কেউ কিছু বলে নাই। যুবক বলে, উমর, যখন তুমি আমার ঘাড়ে তরবারি ধরেছ, আমি তখন তরবারির ধার দেখেছি, কিন্তু যখন তুমি ওয়াদা রক্ষা করেছ, আমি তোমার ওয়াদার ধার দেখেছি, তোমার জবানের ধার দেখেছি। আর তোমার মতো একজন সাধারণ মানুষের জবানের ধার যদি এইরকম হয়, না জানি আশরাফুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য কতটা সুন্দর ছিল। আর ওই আন্দাজের দিক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর গবেষণা করেই আমি নিজেই এসে ইসলাম কবুল করলাম। ভাইরা আমার, সৎ চরিত্রের গুণাবলী এরকমই হয়। আপনার আমার চরিত্র যদি ভালো হয়, আপনার আমার স্বভাব বৈশিষ্ট্য যদি ভালো হয়, আপনার আমার যে প্রজন্ম আসবে বা আমার সাথে আপনার সাথে যারা চলাফেরা করবে, ওদের চরিত্র অটোমেটিকলি ভালো হয়ে যাবে, এটা বলতে হবে না।